পুলিশের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। এই সংঘর্ষে হামলা চলাকালীন সময়ে এখানে কিন্তু যারা এনসিপি ছিল কেউ কিন্তু যারা ছিলেন তারা কিন্তু জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে গিয়েছেন, কারণ যারা হামলা চালিয়েছে তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল। জেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সকালে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ। স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটে সন্ত্রাস দেখা তারা ইসান এগুলো সব পলাইলো। ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। হাসনাত আব্দুল্লাহ সবাইকে বলতে চাই, আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করান। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওটির শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও শিরোনাম দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর কিছু ইম্পর্টেন্ট ক্লিপ ভিডিও দেখানো হচ্ছে। হ্যাঁ দর্শক, এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বর্তমান সময়ের পরিস্থিতি বুঝতে পারতেছেন, বর্তমান সময়ের অবস্থাটা বুঝতে পারতেছেন। হ্যাঁ দর্শক, সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো কিন্তু আমি এখন একটার পর একটা আপনাদেরকে দেখাবো, বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে। একদিকে বাংলাদেশের এইরকম একটা থমথম পরিবেশে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বিভিন্ন দলের কার্যক্রম নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেকেই প্রশ্নবিদ্ধ করতেছে, অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কিন্তু দর্শক, আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করতেছে, কোন দিকে যাবে না যাবে, এই সবকিছুর একটা সরল রেখা কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটিতে। সো দর্শক, কথা বলা আপনার সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেখাবো, তারপর না হয় কথা বলা যাবে। সো আর কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নেই। কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় তারা। পেছনে যারা ওরা অনেক লোক ছিল, পেছনে প্রায় 50+ ছিল লোক। ওরা তারপরে একবারে ঝড়া ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি বাঁশ দিয়া স্যার আমাদের মানে উল্টাপাল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে বাঁশ দিয়া। এর আগে উপজেলার গান্ধিয়ার সুরে রাস্তায় গাছ ফেলে অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও সভা করার কথা রয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসাইন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ অন্যান্যরা সেখানে বক্তব্য দেবেন। মঞ্চ এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ। চেষ্টা করছি মাটিতে দাঁড়িয়ে আমরা তীব্রকণ্ঠে ঘোষণা করছি, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। সমাবেশে হামলার ঘটনার সময় উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য, পর্যাপ্ত বলবো না, যারাই ছিল দুটি দলে বিভক্ত সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল, সামান্য হামলার ঘটনায় যারা স্লোগান দিয়ে এসে হামলা করেছে তাদেরকে ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি। এবং এই অতর্কিত হামলার ভিতরে এনসিপি নেতৃবৃন্দ যারা স্টেজে ঝুম বৃষ্টির ভিতরে যুবধুবু অবস্থায় ছিল সেখানে বক্তব্য চলছিল, ঠিক সেই সময় ককটেল বিস্ফোরণ হামলার ঘটনা ঘটে। হতচকিত হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছিল, কিন্তু পরে তারা নিজেরা সংগঠিত হয়ে আবার যখন প্রতিরোধ গড়ে তোলে তারপরে হামলাকারীরা পালিয়ে যায় স্থান থেকে। কিন্তু উল্লেখযোগ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন, নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন যে পুলিশ এভাবে নিষ্ক্রিয় কেন থাকলো। যদিও হামলার পরেই আশপাশ থেকে অতিরিক্ত পুলিশ এসে সমাবেশস্থলের নিরাপত্তা জোরদার করেছে, কিন্তু তার আগেই হামলার ঘটনা
এবং এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বিঘ্নে হামলাকারীরা আবার পালিয়েও গেছে, এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই ক্ষোভ প্রকাশ করতে করতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসার পরে সমাবেশ আবারও তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছে। এবং এই সংঘর্ষিত হামলা চলাকালীন সময়ে এখানে কিন্তু আসলে যারা এনসিপি নেতা ছিল কেউ কিন্তু মানে যারা ছিলেন তারা কিন্তু আসলে জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে গিয়েছেন, কারণ যারা হামলা চালিয়েছে তাদের হাতে কিন্তু অস্ত্র ছিল, সেই অস্ত্র নিয়েই তারা কিন্তু এক প্রকার হামলা চালিয়েছে। এখন কিন্তু পুলিশ সুপারের সাথে বিষয়টি নিয়ে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কথা বলছেন। আসলে এখানে ঘটনা কি হয়ে ঘটনা আসলে কেন ঘটনা ঘটলো এটা নিয়ে পুলিশের সাথে কথা বলছেন। আমরা যদি একটু পুলিশ সাহায্য করছে, এখানে পুলিশ এইখানে ওরা আসে, পুলিশ পড়া এখানে অসংখ্য পুলিশ হয়েছে, এখানে পুলিশ কেন চলে গেল, আমাকে পরে কেন আমরা চালালো বারে বারে। যে তারা বলছেন যে পুলিশের সহযোগিতা হামলা হয়েছে, এখন এই জায়গায় রয়েছে এবং এখানে পুলিশ সুপার কিন্তু ছাত্রলীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এমনটি দেখছেন যে এখন কিন্তু পুলিশ সুপার সমাবেশ স্থলে যাচ্ছেন। আসলে বিষয়টি কি রয়েছে সেটি দেখা, এখন তো পুরো অবস্থা বিরাজ করছে এলাকাটি, সেটি দেখছিলেন। এবং যদি একটু দর্শকদের দেখা, হ্যালো, আচ্ছা আমি ডিজিটাল লাইভ আচ্ছা जी आपको बापू এখন কিন্তু আসলে পুলিশ সুপার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুলিশ সুপার বিষয়টি দেখছেন। যেহেতু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন যে ছাত্রলীগের নেতা কর্মীরা এই হামলাটি চালিয়েছেন এবং এখানে ঢুকেই কিন্তু তারা এই সমাবেশ স্থলে যে চেয়ার সহজে অন্যান্য যে জিনিস রয়েছে এটি কিন্তু ভাঙচুর করেছে। হামলা চলাকালীন সময় কিন্তু যারা মঞ্চে ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ তারা কিন্তু এই তো দর্শক, আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাও কিন্তু আপনারা শুনতে পারলেন। তো এই আলোচনাগুলো শোনার পর আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের প্রশ্ন ছুড়ে মারতেছে, অনেকেই অনেক রকমের মতামত করতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কারণেই আসলে এমন কিছু কাহিনী হচ্ছে, এমন ধারণাও কিন্তু করতেছে অনেকেই। কিন্তু দর্শক, আসলে এই ভিডিও ফুটেজগুলো দেখার পর এবং বাংলাদেশের বর্তমান সময়ের পরিস্থিতি দেখার পর আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।